রাম ও নারায়ণ রাম। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে রইল এই দাসানুদাসের অজস্র কোটি কোটি প্রণাম নিবেদন। এই পৃথিবীতে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের আগমন প্রসঙ্গে যোগীবর লোকনাথ ব্রহ্মচারী ও কাশীর মহাযোগী ত্রৈলঙ্গ স্বামীর ভবিষ্যৎবাণী। পুস্তক সূত্র পরিচিতি চিত্রকথা, পৃষ্ঠা 40 থেকে 41। যুবক অশ্বিনী চ্যাটার্জি আপ্রাণ সেবা শুশ্রূষা করে যোগীবর লোকনাথ ব্রহ্মচারীর প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন। যোগেশ চৌধুরী ও ললিত সাধুও তখন লোকনাথ ব্রহ্মচারীর কাছে যাওয়া আসা করতেন। অশ্বিনী চ্যাটার্জির সেবা যত্নে তুষ্ট হয়ে লোকনাথ বাবা তাকে অর্ধমন্ত্র দিয়ে বলেছিলেন, এখন তুই ঘরে ফিরে যা, ঘর সংসার কর গিয়ে। আজ থেকে প্রায় অর্ধ শতাব্দী পরে এক পূর্ণব্রহ্ম অবতারের সঙ্গে তোর সাক্ষাৎ হবে। তিনি তোর মন্ত্র পূর্ণ করে দেবেন। তখন শ্রী শ্রী ঠাকুরের মায়েরও জন্ম হয়নি। গুরুর নির্দেশে অশ্বিনী চ্যাটার্জি মহাযোগী ত্রৈলঙ্গ স্বামীকে দর্শন করতে বারাণসী ধামে যান। আশ্চর্য হয়ে দেখলেন স্বামীজি তাঁর জন্য স্টেশনে অপেক্ষা করছেন। নিজ হাতে পরমান্ন রেঁধে খাওয়ালেন ত্রৈলঙ্গ স্বামীকে। লোকনাথ ব্রহ্মচারী ছিলেন ত্রৈলঙ্গ স্বামীর ভক্ত। সেই সুবাদে অশ্বিনী চ্যাটার্জি ত্রৈলঙ্গ স্বামীকে দাদু বলে ডাকতেন। অশ্বিনী চ্যাটার্জির সেবা যত্নে তুষ্ট হয়ে সেই মহাযোগী বললেন, এক পূর্ণ ব্রহ্ম অবতার আসছেন অর্ধ শতাব্দী পরে, চিন্তা করিস না, তিনিই তোর গুরু হবেন। প্রভুপাদ, বিজয়কৃষ্ণ গোস্বামী, বামাখ্যাপা, ললিত সাধু প্রভৃতি সাধকদের সঙ্গে অশ্বিনী চ্যাটার্জির খুবই অন্তরঙ্গতা ছিল। স্বামী বিবেকানন্দও তাঁকে শ্রদ্ধা করতেন। সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করে অশ্বিনী চ্যাটার্জি সাধন ভজনে দিন কাটাতে লাগলেন। সঙ্গে তাঁর গুরু ট্রেনিং কলেজের অধ্যাপক বিখ্যাত সমাজসেবক চিন্তাহরণ দে। তখনই সাধক হিসেবে অশ্বিনী চ্যাটার্জির বেশ নামডাক। অনেক আর্ত মানুষ তার কাছে যায় দুরারোগ্য রোগ সারাতে, উপদেশ নির্দেশ নিতে। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে অশ্বিনী চ্যাটার্জির প্রথম সাক্ষাৎ হয় এক আশ্চর্য পরিবেশে। শ্রী শ্রী ঠাকুর নৌকা যোগে যাচ্ছিলেন মুন্সীগঞ্জে। পথে ঝড় উঠে নৌকার গতি দেয় পাল্টিয়ে। নিকটে একটি চরে রাত্রি কাটানো ছাড়া উপায় ছিল না। কিছু চিড়ে গুড় কিনে আনার জন্য এক শিষ্যকে পাঠালেন নিকটবর্তী এক কুটিরে। দৈবক্রমে অশ্বিনী থাকতেন সেই কুটিরে। এক বালক মহাপুরুষ এসেছেন শুনে অশ্বিনী চ্যাটার্জি নিজেই ছুটে এলেন ঘাটে। শ্রী শ্রী ঠাকুর তাঁকে দেখে বললেন, কে, অশ্বিনী না? তোমার অর্ধচন্দ্র পূর্ণ করে নেবে না? এতকালের অপেক্ষা শেষ হলো। মহাপুরুষ আদিষ্ট সময়েই প্রায় অশতিপর বৃদ্ধ অশ্বিনী চ্যাটার্জি পেলেন তাঁর পূর্ণ মন্ত্র। শ্রী শ্রী ঠাকুর তখন বালক মাত্র। রাম ও নারায়ণ রাম।